শোভনা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এঁচোড় চিংড়ি। তো আমার তো খুবই পছন্দের একটা রেসিপি। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর অনুরোধ রইল, যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে, যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আমি চিংড়ি মাছটা কেটে নিচ্ছি এঁচোড় চিংড়ির জন্য। তো এখানে চিংড়ি মাছটার ওজন আছে 200 গ্রাম। তোমরা চাইলে 150 গ্রাম চিংড়ি মাছও দিতে পারো। তো দেখো মাছটা আমি এভাবে কেটে নিচ্ছি। পিঠে যে একটা মোটা খোলা থাকে ওই খোলাটা আমি তুলে দিচ্ছি, কারণ ওর ভেতরে নুন হলুদটা ভালোভাবেই ঢুকবে। ভেজের দিকে একটু অংশ কেটে নিয়েছি। তো এরমভাবেই আমি চিংড়ি মাছগুলো কেটে নেব। একইভাবে মাছগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। অনেকগুলো মাছ কাটা হয়ে গেছে। চিংড়ি মাছগুলো কাটা হয়ে গেছে, এবার আমি ধুয়ে নুন মাখিয়ে নেব। এবার আমি এঁচোড় চিংড়ির জন্য প্রথমে আলুটা কেটে নেব। আলুটাকে আমি বড় বড় সাইজের কেটে নিচ্ছি। তো আলুগুলো এবার সব কেটে নেব। আলুগুলো কেটে নিয়েছি, এবার আমি এঁচোড়টা কাটবো। এঁচোড় কাটার প্রথমেই আমি হাতে একটু তেল মেখে নিচ্ছি, সর্ষের তেল, কারণ ওর আঠাটা হাতে জড়িয়ে থাকবে না। বটিতে একটু লাগিয়ে নিচ্ছি। এবার আমি এঁচোড়টা কেটে নেব। দেখো একেবারে এঁচোড়টা নরম, ভীষণ রস বেরোচ্ছে। এঁচোড়টা কেটে নিচ্ছি আমি। দেখো এঁচোড়টা কাটা হয়ে গেছে, একেবারে নরম। এঁচোড়টা আমি এবার কেটে নেব ভালোভাবে। আর ছালগুলো খুবই শক্ত, আস্তে আস্তে করে কেটে নিচ্ছি। অনেকের এঁচোড় ছাড়াতে খুবই সমস্যা হয়, এঁচোড় ছাড়াতে পারে না, ভীষণই সমস্যা হয়। তো আমারও হচ্ছে, কিন্তু অতটা নয়। দেখো এঁচোড়টা ছাড়ানো হয়ে গেছে, কেটে নিয়েছি। এই যে মাঝখানের যে শিরাটা থাকে এটা ভালো করেই তুলতে হবে, না হলে এঁচোড়ের টেস্টিটাই কমে যাবে। এরমভাবে ছোট ছোট করে খাদি করে নেব। তো এরমভাবে এঁচোড়গুলো কেটে নেব। এঁচোড়টা এতই নরম যে উপর থেকে লাল হয়ে যাচ্ছে। এঁচোড়টা কাটা হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে, এবার চলে যাব রান্নাঘরে। তো রান্নাঘরে দেখো কড়াই বসিয়ে রেখেছিলাম, গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি জল। এবার জলের মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ। এঁচোড়টা আমি সেদ্ধ করব। দিয়ে দেব কেটে রাখা এঁচোড় আর আলু। দেখো এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এঁচোড়টা নামিয়ে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব। নুন মাখানোই ছিল, দিয়ে দেব হলুদ। হলুদটা ভালো করে মাখিয়ে ভেজে নেব। এবার কড়াটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব তেল। তেলটাও গরম হয়ে গেছে, দিয়ে দেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো আমি ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটাও গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেজপাতা, গোটা শুকনো লঙ্কা,
আর দিয়ে দেব গোটা গরম মশলা। ভালো করে একটু নেড়ে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি সাদা জিরে, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচনো। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। দিয়ে দেব আদা রসুন বাটাটা। এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়েছি আমার পরিমাণ মতন, তোমরা তোমার পরিমাণ মতন দেবে। দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতন নুন। দিয়ে দেব টমেটো কুচি, এটা আমাদের গাছেরই টমেটো। সব একসঙ্গে কষে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দেব একটু জল। একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালোভাবেই মশলাটা আরও কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু আর এঁচোড়টা। এবার আমি আলু এঁচোড়টাকে খুব সুন্দর করে কষে নেব। একটু সময় ধরেই কষে নিচ্ছি। এবার দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছটাকেও, দিয়ে একটু কষে নেব। বন্ধুরা, আমি আজ যেভাবে এঁচোড় চিংড়িটা বানালাম, তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে বানাবে, খুবই ভালো লাগবে। এঁচোড় চিংড়িটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম পরিমাণ মতন জল। দেখো খুব সুন্দর দেখতে লাগছে, অল্প সাইড থেকে ফোটা আরম্ভ হয়ে গেছে। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার দিয়ে দেব 1 চামচের মতন গরম মশলা গুঁড়ি, তোমরা এটা নাও দিতে পারো। একটুক্ষণ ফুটিয়ে নেব 1-2 মিনিট, তারপর নামিয়ে নেব। আমি নামিয়ে নিচ্ছি। এঁচোড় চিংড়ি একেবারে রেডি হয়ে গেছে। আর আজকের এই রেসিপিটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ভুলবে না কিন্তু জানাতে। আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে আমার দেওয়া ভিডিওগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আজকের এই ভিডিওটা এখান পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে। ধন্যবাদ।